নমস্কার, আমি রণজিৎ শাস্ত্রী। এই দেখুন কলম। এই কলমের শক্তি পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। এই শক্তি অর্জন করার জন্যে, এই কলমের শক্তি অর্জন করতে গেলে আপনার দরকার শিক্ষা, দীক্ষা, গুরুভক্তি। কিন্তু আপনার ছেলে মেয়ে সন্তানের জন্যে সেই শিক্ষা, সেই ব্যবস্থা আপনি করে চলেছেন। নিজে না খেয়ে না পড়ে আপনার ছেলে মেয়েকে একটি উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্যে আপনি মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু আপনার এই সিদ্ধান্ত অতি উত্তম, কিন্তু তার সঙ্গে আপনি কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ধরুন আপনার ইচ্ছা ডাক্তারের, কিন্তু আপনার ছেলে মানছি সে সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু তার জন্মছক বা তার হস্ত বা ভাগ্য বিচারে তার কি লেখা আছে তিনি মেডিকেল জগতে যাবে, সে ডাক্তার হবে? কিন্তু আপনার অর্থের বলে বা তার মেধাবীর কারণে আপনি তাকে ডাক্তার করার জন্যে বা মাস্টার করার জন্যে বা ইঞ্জিনিয়ার করার জন্যে, নার্স করার জন্যে আপনি মরিয়া। কিন্তু সেই ছেলেটি যাকে ডাক্তারের স্বপ্ন দেখাচ্ছেন, সে ভালো একটি ইঞ্জিনিয়ার হওয়ার যোগ রয়েছে। আপনি কি এটা জানেন? আপনি যাকে মাস্টার করবেন, শিক্ষক, তিনি একটি ভালো উকিল বা আর্কিটেক্ট হওয়ার তার কুণ্ডলিতে যোগ রয়েছে, তার জন্মছকে। কিন্তু তাকে আপনি ভালো লেখাপড়া বলে তার উপরে কিন্তু আপনি এই বোঝাটা চাপিয়ে দিচ্ছেন অজান্তে। সাবধান। এবং গ্রহচক্রে আরো কিছু ঘটনা এই সন্তানদের ঘটে চলেছে। যেমন ধরুন ক্লাস 9, 8, 7 একটা গুড রেজাল্ট করেছেন মাধ্যমিকে, তার রেজাল্ট এতটাই খারাপ আপনি কল্পনা করতে পারেননি। বা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, উচ্চ মাধ্যমিকে তার রেজাল্ট চরম খারাপ। আপনি কি জানেন কেন হচ্ছে? আপনার ছেলে মেয়ের কুণ্ডলীটা একটু যাচাই করে নিতে হবে। আপনার ছেলে মেয়ের ওপরে আপনার বংশ বা প্রতিবেশী বা তার কিছু সঙ্গ দোষ লেগে গেছে না? আপনি কি করে তাকে ভালো পথে নিয়ে যাবেন? আপনার ছেলের ওপরে, মেয়ের ওপরে, আপনার বংশের এবং তার কিছু বাজে বন্ধুর দোষ লেগে গেছে, অভিশাপ লেগে গেছে, সঙ্গ দোষ লেগে গেছে, মোবাইলটি ঘাটছে, কথা বিতর্ক করছে। আপনি কি জানেন? এবং যারা আজকে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক দিচ্ছেন, জানেন কলমের বিভিন্ন রঙের কলম পাওয়া যায়, কালি কিন্তু একই, কিন্তু এর কালি কিন্তু আলাদা, রং কিন্তু আলাদা। এই প্রত্যেকটা রঙের এক একটি রাশির বা এক একটি জাতকের শুভ অশুভ লুকিয়ে আছে। আমি জাস্ট উদাহরণ দিই, কোনো মেষ রাশির জাতক যদি তিনি লাল রঙের পেনে লেখা হবে ব্লু বা কালো, তাতে তার উত্তম। আপনি বৃহস্পতির কোনো জাতক তিনি যদি এই গোল্ডেন কালার ব্যবহার করেন, যেমন ধনুরাশি, মীন রাশি, তাদের পক্ষে উত্তম। এটা কি জানেন? এই বিষয় জানার জন্যে আমি রণজিৎ শাস্ত্রী আমার ফেসবুক লাইকে এবং আমার নিজস্ব যে চেম্বারগুলো আপনি স্কলে পাচ্ছেন, ফোন নাম্বারে পাচ্ছেন, যোগাযোগ করবেন। আমি আপনার ছেলের মেয়ের ভবিষ্যতের জন্যে জন্ম ছকটি বা হস্ত বিচার করে আমি বলে দেব ছেলেটি ডাক্তার হবে না উকিল হবে না আর্কিটেক্ট হবে না পুলিশ হবে না সিভিল ইঞ্জিনিয়ার হবে, কি নিয়ে পড়াবেন আমি রণজিৎ শাস্ত্রী তাদেরকে বলে দেব। আমি আপনার ছেলে মেয়ের মঙ্গলের জন্যে, মঙ্গল কামনা হেতুর জন্যে আমার অফিসগুলোতে
201 টাকা আমি দক্ষিণা ধার্য করি, তার বিনিময়ে আপনার ছেলের মেয়ের ভবিষ্যৎটুকুন একটু যাচাই করে নিন। সামনে ভর্তির টাইম আসছে, কি নিয়ে পড়াবেন, কোন বিষয় নিয়ে পড়াবেন, আপনি কিন্তু এখন দেখছেন ছেলেটি সায়েন্সের, ফিউচারে কিন্তু সায়েন্স তার নাও টিকতে পারে। তার জন্যে বলছি, এই জ্যোতিষ বিদ্যা সনাতন ধর্মের একটা বড় বিদ্যা। সেই বিদ্যা অনুপাতে আমি রণজিৎ শাস্ত্রী আপনার ছেলে মেয়ের উত্তম ভবিষ্যতের জন্যে আমার অফিসে আপনারা যোগাযোগ করুন এবং তাদের সম্বন্ধে প্রতিকারগুলো জেনে নেন, সুসুবিধাগুলো জেনে নেন। আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য মঙ্গল হবে। আমি রণজিৎ শাস্ত্রী, নমস্কার। জয় তারা, জয় মা নীল সরস্বতীর জয়।